প্রার্থী তালিকা ঘোষণার পরই উত্তর ২৪ পরগনায় মিনাখাতে তৃণমূল কর্মীদের বিক্ষোভ চলছে থাকে আর এই আবহের মধ্যেই এবার এক তৃণমূল কর্মীরা দেহ উদ্ধার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে তার এলাকাবাসীর দাবি মৃত যুবক এলাকার সক্রিয় তৃণমূল কর্মী তাকেই কেউ খুন করে ফেলে রেখে গিয়েছেন বলে অভিযোগ মৃত ওই যুবক হারোয়া বিধানসভার বাসিন্দা পরে পুলিশ তদন্তে নামে আমার ডেবরায় আসার কথা ছিল না এবার দলের অস্বস্তি বাড়িয়ে দিলেন রাজীব নির্বাচনী প্রচারের শুরুতেই অস্বস্তিতে ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় বালিচকের দলীয় কার্যালয়ে কর্মী সমর্থকদের সঙ্গে প্রথম দিনের পরিচিতি সভাতেই তার একটি মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে খোদ প্রার্থীর মুখেই শোনা যায় আমার ডেবরা আসার কথা ছিল না রাজীব বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তৃণমূলের অন্দরে দীর্ঘদিনের চাপা থাকা গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি নতুন করে সামনে চলে এসেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ভোটের দলের প্রার্থী নিজেই যখন এমন মন্তব্য করেন তখন সাধারণ কর্মীদের মনোবল চঙ্গা রাখা নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় বলেই মত তাদের কর্মীদের সামনেই তিনি বলছেন দল আমাকে আপনাদের এখানে দায়িত্ব দিয়েছে এর আগে আরেক জায়গার নাম বলেছিল কিন্তু যে কোনো কারণে হোক সেটা পরিবর্তন হয়ে গিয়েছে আমার তো ডেবরায় আসার কথা ছিল না অন্য জায়গায় যাওয়ার কথা ছিল অধীর দাঁড়ালে তাকে সাহায্য করবেন বললেন স্বয়ং হুমায়ুন কবির ২৬ বছর আগে বিধানসভার ভোটে প্রার্থী হয়েছিলেন অধীর চৌধুরী তবে কি আবার ২৬ বছর পর ফের বিধানসভা ভোটে প্রার্থী হবেন তা নিয়ে রাজনৈতিক জল্পনা বাড়ছে সত্যিই কি বিধানসভা ভোটে দাঁড়াতে চলেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী প্রার্থী হলে কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আড়াই দশক লোকসভার সাংসদ থাকা অধীরকে নিয়ে কি ভাবছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এই জল্পনার মধ্যেই এবার মুখ খুললেন ভরতপুরের বিদায়ী বিধায়ক হুমায়ুন কবির তিনি এবার বললেন বহরমপুরে যদি অধীর চৌধুরী দাঁড়ান তাকে জেতাতে সাহায্য করবেন হুমায়ুন কবির টিকিট না পেয়ে বেজায় চটেছেন চুনচুড়ার বিদায়ী বিধায়ক তিনি নিজেকে চুনোপুটি লোক বলে উল্লেখ করেছেন এমনকি আক্ষেপের সুরে বলেছেন আর তিনি রাজনীতি করবেন না কারণ তার মন ভেঙে গিয়েছে দলের ওপর অভিমান করে তিনি বলেছেন এরপর থেকে ফের ওকালতি শুরু করবেন দরকারে বই পড়বেন কিন্তু রাজনীতি আর নয় তিনবারের বিধায়ক বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় সর্বময়ী নেত্রী যেখানে আমরা তো চুনোপুটি লোক তাহলে আমাদের সঙ্গে কেন কথা বলবে তিনবার আমায় টিকিট দিয়েছে এখন মনে করেছে দেবাংশু ভালো হবে তাই দিয়েছে প্রার্থী তালিকা বেরোনোর পরই কাদা ছোড়াছড়ি শুরু তৃণমূলের অন্দরে টাকার কাছে আমি হেরে গেলাম স্বপ্না বর্মন তৃণমূলের প্রার্থী হতেই বিস্ফোরক অভিযোগ করেছিলেন জলপাইগুড়ির রাজগঞ্জের বিদায়ী বিধায়ক খগেশ্বর রায় এবার সেই খগেশ্বরকে বিঁধলেন তৃণমূল এসসি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস বললেন নিজের বুথে জিততে পারে না তার লেকচার বসে বসে শুনব স্বপ্না বর্মন আরও বেশি ভোটে জিতবেন টিকিট না পেয়েও খোদ নতুন প্রার্থীর প্রচারে গেলেন রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি এবার প্রার্থী করেননি তৃণমূল বদলে বাঁকুড়ার রানীবাঁধ বিধানসভায় প্রার্থী করা হয়েছে একেবারে নতুন মুখ পেশায় অধ্যাপিকা তনুশ্রী হাসদাকে নতুন এই প্রার্থীকে কি মেনে নিতে পারবেন বিদায়মন্ত্রী এই জল্পনায় জল ঢেলে জ্যোৎস্না মান্ডির শটান হাজির হলেন তনুশ্রী হাসদার প্রচারে শুধু তাই নয় প্রার্থী বদল করায় তার বাড়ির সামনে তৃণমূল কর্মীদের একাংশের পটকা ফাটানো ও ব্যঙ্গোক্তি করা নিয়ে নিজের ক্ষোভও প্রকাশ্যে উগড়ে দিলেন রাজ্যের বিদায়মন্ত্রী মমতার বিরুদ্ধে লড়বেন মনোনয়ন জমা দেওয়ার আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী কিন্তু কেন ভবানীপুরের প্রার্থী তিনি মনোনয়ন জমা দেবেন কিন্তু তার আগেও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মূলত পুলিশের বিরুদ্ধে তার অভিযোগ শুভেন্দুর বক্তব্য তার বিরুদ্ধে মোট কতগুলি মামলা রয়েছে সেই সঠিক তথ্য পুলিশ তাকে দিচ্ছে না একজন প্রার্থীকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় একটি নির্দিষ্ট হলফনামা অর্থাৎ ফর্ম ২৬ জমা করতে হয় সেখানে প্রার্থীকে তার ব্যক্তিগত সমস্ত সঠিক তথ্য উল্লেখ করতে হয় তার শিক্ষাগত যোগ্যতা অপরাধমূলক রেকর্ড আর্থিক অবস্থা পেশা ও আয়ের উৎস সরকারি বকেয়া সবই বিস্তারিত জানাতে হয় সেই জন্য রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সন্ধ্যায় বলেছিল আমাকে গলায় দড়ি দিতে হবে সকালেই ভয়ঙ্কর সিদ্ধান্ত বিচারাধীন ভোটারের ঘোষণা হয়ে গিয়েছে ভোটের দিনক্ষণ কিন্তু এখনও শেষ হয়নি এসআইআর প্রক্রিয়া এরই মধ্যে বিচারাধীন ভোটারদের নিয়ে চাপানুতোর চলছে জোর কদমে চলছে ঝাড়াই বাছাইয়ের কাজ এরই মধ্যে আত্মহত্যা বাদুড়িয়ার বিচারাধীন ভোটারের তা নিয়ে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে টিএমসি কর্মীকে হুনের ঘটনায় জেল খেটেছিলেন সেই পবিত্রকেই দল প্রার্থী করে
একদিন আগেও যিনি বিজেপিতে ছিলেন সেই পবিত্রকে তৃণমূলে এনে খোদ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী করে চমকে দিয়েছিল তৃণমূল। কিন্তু প্রার্থী হওয়ার পর থেকেই এই পবিত্রর বিরুদ্ধে ওঠা একের পর এক অভিযোগ এখন প্রকাশ্যে আসছে। এক তৃণমূল কর্মীকে হুনের অভিযোগে নাম জড়িয়েছিল তার। এবার তিনি আবার প্রার্থী। যার বিরুদ্ধে হুনের অভিযোগ, সেই পবিত্র গোটা বিষয়টি কোর্টের দিকেই ঠেলে দিয়েছেন। প্রথমবার টিকিট পেয়েই প্রচার নয়, সরকারি দফতরে ফোন করে আধিকারিক কর্মীদের ধমক তৃণমূলের প্রার্থীর। আশার আলো দেখছেন বাসিন্দারা। হাওড়া এবং বালি পুরসভায় ভোট হয়নি দীর্ঘদিন। পুর পরিষেবা না পেয়ে ক্ষুব্ধ মানুষ। এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক রানা চট্টোপাধ্যায় একাধিকবার বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েছিলেন। জল নিকাশি ও জঞ্জাল পরিষ্কারের সমস্যার সমাধানে বারবার রাস্তায় নেমে আন্দোলন করেছেন বাসিন্দারা। এবার এই কেন্দ্র থেকে রানাকে সরিয়ে শিবপুর কেন্দ্রে টিকিট দিয়েছে তৃণমূল। নতুন প্রার্থী করা হয়েছে কৈলাস মিশ্রাকে। হাওড়া সদরের তৃণমূল যুব সভাপতি কৈলাস প্রথমবার টিকিট পেয়েই প্রচারে না নেমে সরকারি দফতরে ফোন করে আধিকারিক কর্মীদের ধমক তৃণমূলের প্রার্থীর। আশার আলো দেখছেন বাসিন্দারা। এখনও কিছু আসন নিয়ে ভাবছে বিজেপি। বৈঠক চলছে ক্রমাগত। মোট 2 দফায় 255 জন প্রার্থীর নাম ঘোষণা করার পর এখনও বাকি কিছু নাম। প্রথম দফায় 144 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। এর মধ্যে বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ পায়, যার মধ্যে 111 জনের নাম ঘোষণা করা হয়। এই তালিকায় নাম রয়েছে হিরণ সহ, রেখা পাত্র ও অর্জুন সিংহের নাম। ব্যাংক জালিয়াতির অভিযোগে নাম জড়িয়েছে রিলায়েন্স কমিউনিকেশনে। সেই অভিযোগেই কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের মুখোমুখি হতে হল অনিল অম্বানীকে। নির্ধারিত সময়েই সংস্থার হেডকোয়ার্টারে পৌঁছে যান তিনি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার করা অভিযোগের ভিত্তিতে পরপর 2 দিন অনিল অম্বানীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। বিজেপির টিকিটে ভোটে লড়বেন তিলোত্তমার মা। বিজেপি প্রস্তাব দিয়েছিল, তিনি সম্মতিও জানিয়েছেন। এক সাক্ষাৎকারে জানালেন তিলোত্তমার মা। কয়েকদিন আগে বিজেপি নেতা অর্জুন সিং তিলোত্তমার বাড়িতে যান। এই নিয়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়। তার বাবা মায়ের সঙ্গে প্রায় ঘণ্টা দেড়েক কথা বলেন। আর তাঁর এই সাক্ষাতের পরই তিলোত্তমার মায়ের বিজেপিতে যোগদান ও তাঁর বিজেপির প্রার্থী হওয়া নিয়ে জল্পনা তৈরি হয়। আর তিনি পানিহাটি থেকেই টিকিট পেতে পারেন তিলোত্তমার মা। বারুইপুরে স্ত্রী সন্তানকে নিয়ে চলে গিয়েছিলেন বাবার বাড়িতে। সেই রাগে স্ত্রী আত্মীয়ের মাথা খুর দিয়ে কেটে দিলেন স্বামী। ইরান কাতারের গ্যাস ভাণ্ডারে বিধ্বংসী হামলা, ভয়ঙ্কর ধস শেয়ার বাজারে। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ তাদের সুদের হার অপরিবর্তিত রেখেছে। একই সঙ্গে এই বছর মাত্র একবার সুদের হার কমানো হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে। এই খবরে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা। আইএসএফে যোগ দিয়েই বিস্ফোরক আরাবুল। আরাবুল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন কান দিয়ে শোনেন না, চোখ দিয়ে শোনেন। ভাঙড়ে এমন একজন কুখ্যাত লোককে দায়িত্ব দিয়েছেন, যাকে মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন তুই বোম মারিস, যার হাত রক্তে লাল হয়ে গেছে। সেই রকম লোককে মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় তুলেছে। বসিরহাটের সদ্যজাতকে মৃত বলে জানিয়ে দিয়ে প্লাস্টিকে মুড়িয়ে পরিবারের হাতে তুলে দিল নার্সিংহোম। 5 ঘণ্টা পর নড়ে উঠল সেই সদ্যজাতই। পরিবারের দাবি, 400 টাকার বিনিময়ে সদ্যজাতকে গজ ব্যান্ডেজ ও প্লাস্টিকের পেপার দিয়ে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তার পরিবারের লোক সন্তানটি বাড়িতে নিয়ে আসেন। সৎকার করার জন্য পেপার ও গজ ব্যান্ডেড খুলতেই চমকে ওঠেন। বাচ্চাটি তখনও জীবিত, রীতিমতো হাত পা নাড়াচ্ছে। পরিবারের লোক তড়িঘড়ি শিশুটিকে নিয়ে বসিরহাট হাসপাতালে নিয়ে যায়।